আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার যে গোলাপ গাছগুলো রয়েছে সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে বলবো, যে কিভাবে বিগত 1 বছর বা 2 বছর ধরে এই গোলাপ গাছগুলো আমি যত্ন করি। কারণ এর মধ্যে 4টে গাছ আছে যাদের বয়স 2 বছর হয়েছে আর একটা হচ্ছে 1 বছর। তো কিভাবে সেই গাছগুলোর যত্ন করি সেগুলোই আজকে আপনাদের সঙ্গে বলবো। আমি কিন্তু জৈবভাবে গোলাপ গাছ করি, প্রথমেই বলি। দ্বিতীয় কথা, আমি গোলাপ গাছ আগেও অনেকবার কিনেছি, কিন্তু বেশিরভাগ গাছ আমি বাঁচিয়ে রাখতে পারিনি। কিন্তু মাটিতে আমার বাগানে লাগানো যে গোলাপ গাছ সেটা কিন্তু একটাই গাছ লাগানো আছে, আর এবছর আর একটা লাগিয়েছি। তা সেগুলো ভালোই হচ্ছে, কিন্তু টবে গোলাপ গাছ করতে গিয়ে আমি কতগুলো ভুল প্রথমেই করেছি, সেগুলো আজকে আপনাদের সঙ্গে বলবো। আর যত্ন তো কিভাবে করি সেটাও বলবো। প্রথমত, গোলাপ গাছ করা কিন্তু খুব সোজা না। আমার ছাদে প্রচণ্ড রোদ। তো প্রথম কথা হচ্ছে, জানুয়ারি মাসে আমি বেশিরভাগ ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে গোলাপ গাছ কিনে এনে সেগুলো প্রথম ভুল আমি প্লাস্টিকের পটে লাগিয়েছি এবং মাটি তৈরি করেছি ভালো করে, কিন্তু যে কোনো কারণে প্রচণ্ড রোদ থাকায় যখন গরমকালে জল বেশি দিতাম, হয়তো কোনো একবার ভুলে গেলাম, জল বেশি দিয়ে দেখা যাচ্ছে মাটি শুকোচ্ছে না, অথচ গোলাপ গাছের পাতা পুড়ে যাচ্ছে। ছায়ার দিকে রেখেছি, তবুও নানান সমস্যা হয়েছে। তখন কি করেছি, গাছগুলোকে আমি নিচে নামিয়ে এনেছি নিচের বাগানে, কিন্তু বাঁচাতে পারিনি। দেখুন, আজকে গোলাপ গাছে একটা খাবার দিচ্ছি, সেটা কিভাবে দিচ্ছি সেটা বলছি। যেহেতু গোলাপ খুব সেনসিটিভ গাছ এবং জৈবভাবে করি আমি, এইভাবেই কিন্তু ধীরে ধীরে গোলাপ গাছগুলো আমি বাঁচিয়ে রেখেছি। গোলাপ যতই বেশি খাবার পছন্দ করুক না কেন, আমি কিন্তু ইউজ করি না। আমি ধীরে ধীরে গোলাপ গাছ করা শিখছি, তাতে আমার যে কদিন সময় লাগুক, কিন্তু অত বেশি রাসায়নিক খাবার দিয়ে অনেক অনেক গোলাপ ফুল আমি নিতে পারবো না, করতেও পারবো না, মেনটেন করতে পারবো না। যদি ভবিষ্যতে করি তো তখনও আপনাদের সঙ্গে বলবো। আগে গাছটা সম্পর্কে জানার ইচ্ছা, তারপর ধীরে ধীরে জৈবভাবে মাটিতে কিভাবে গোলাপ গাছ শেখা যায় সেটাই ইচ্ছা। আগে যে কটা গাছ এনেছি সেগুলো বাঁচাবো। এখানে 5 লিটারের 2টো বালতি। এই যে 5 লিটারের বালতিতে আমি যে চামচটার হাফ চামচ হিউমিক অ্যাসিড নিয়েছি, আর সেটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এইখানে যে আর একটা শুধু 5 লিটারের বালতি আছে, তাতে এই দেখলেন 1.5 মগ মতো দিয়ে জলটা আরো পাতলা করে নিচ্ছি। গোলাপ গাছের খাবার আমি প্রতিদিন দিই না, কিন্তু 1 সপ্তাহে খাবার দিয়ে ধীরে ধীরে গাছগুলোকে ভালো করার চেষ্টা করছি। সপ্তাহ অন্তর, কোনোদিন 15 দিন অন্তর, এইভাবেই আমি জৈব খাবার দিই। গোড়ায় দেখছেন যে সাদা সাদা, এগুলো হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসাগুলো ইউজ করার আগে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দেওয়া আছে। এতে গাছ ভালো ক্যালসিয়ামের সোর্সটা পায়। প্রত্যেকটা গাছেই তাই দেওয়া আছে। আর যখন ডিমের খোসা দিয়েছি, তখন আমার কাছে হাড় গুঁড়ো ছিল না, সেই জন্যই ডিমের খোসাটা দিয়েছি। যেহেতু এটা ফুলের সময় খাবার দিতে হবে, তো সেটা আমি ওই 1 সপ্তাহ, কখনো কখনো 15 দিন অন্তর বিভিন্ন খাবার দিই। যেমন আমি গোলাপ গাছের গোড়ায় 15 দিন অন্তর ভার্মি কম্পোস্ট 1 মুঠো করে দিয়ে দিই। যখন ভার্মি কম্পোস্ট দিই তখন তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভার্মি কম্পোস্টের সঙ্গে ইপসাম সল্ট অল্প একটু, আর অল্প একটু হিউমিক অ্যাসিড, এগুলো, আর হচ্ছে একটু হাড় গুঁড়ো, এগুলো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে থাকি। 3-4 রকম, ওই 1 মুঠো করে দিয়ে থাকি। আর একটা জিনিস খেয়াল করতে হবে, গোলাপ গাছে যখন আমরা খাবার দেব অবশ্যই কিন্তু মাটি শুকনো থাকতে হবে। মাটি ভিজে থাকলে গাছে কিন্তু খাবার দেওয়া যাবে না। প্রথমত তো গাছের ড্রেনেজ সিস্টেমগুলো খুব সুন্দর করতে হবে, যাতে জল দেওয়ার সাথে সাথে সেই জলটা বেরিয়ে যায়। এবার আসি মাটি কিভাবে চেক করব।
যে ভুলগুলো আমার আগে হয়েছে, আমি মাটির উপরটা দেখেছি শুকনো, কিন্তু মাটির ভিতরে জল আছে সেটা বুঝতেই পারিনি। প্লাস্টিকের টবের ক্ষেত্রে এই ভুলগুলো হয়েছে, মাটির টবের ক্ষেত্রে আমার কোনো গাছ আজ পর্যন্ত মারা যায়নি। তো যাই হোক, মাটির টব নিয়েছি আমার গাছ অনুযায়ী খুব ছোট ছোট, এখানে 8 ইঞ্চির থেকে বড় কোনো টব আমার এখানে নেই। তো যাই হোক, মাটিগুলো তৈরি করেছি, দেখুন কতটা করে ফাঁকা জায়গা, এগুলো এই সারা 2-3 মাস খাবার দেবো বলে ফাঁকা রেখেছি। এইবার কি করলাম, মাটিগুলো আমি হাত দিয়ে চেক করে নিলাম, যে মাটিটা মুঠো করতেই বেশ দলা হয়ে যাচ্ছে, তার মানে তাতে অল্প একটু ভিজে ভাব রয়েছে, তাহলে একটু জলটা কম দেব। যেহেতু খাবারটা আমি 5টা গাছে একসাথেই দেব, সেই জন্য আমি হাত দিয়ে দিয়ে মাটিগুলো চেক করে নিলাম। আপনারা অবশ্যই মাটিতে হাত দিয়েই চেক করবেন, তাহলে আরো বেশি আপনি গাছের কাছাকাছি আসতে পারবেন, গাছকে বুঝতে পারবেন। তো এখানে যে গাছগুলো একদম পুরোপুরি শুকনো, তাতে একটু বেশি করে এই হিউমিক অ্যাসিডের জল দেব। হিউমিক অ্যাসিড গাছের মাটিটাকে অ্যাসিডিক করে তোলে, আর গোলাপ গাছের মাটি একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তো আর হিউমিক অ্যাসিড কি করে, গাছের রুটটাকে ভালো রাখতে সাহায্য করে। তো গাছ করতে গেলে গাছের পাতা, গাছের রুট আর গাছের ফুল সব দিকেই আমাদের খেয়াল রাখতে হয়। তো গোলাপ গাছের শিকড়টাকে ভালো রাখার জন্যেই আমি বিশেষত এই হিউমিক অ্যাসিডটাকে ব্যবহার করি। আরও শুনেছি হিউমিক অ্যাসিড নাকি গাছের খিদেটাকে বাড়িয়ে দেয়, মানে গাছের যে অন্যান্য খাবারগুলো দিচ্ছি তার অ্যাবজর্ব করার ক্ষমতাটা বাড়িয়ে দেয়। সেই জন্য অবশ্যই আমি 15 দিন অন্তর একবার হিউমিক অ্যাসিডের লিকুইড দিয়ে থাকি, আর 1 সপ্তাহ অন্তর কোনো না কোনো স্প্রে কিন্তু গাছের মানে খাবার স্প্রে করতে থাকি। একটা হচ্ছে সিউইড, আর ইপসাম সল্ট, আর হিউমিক অ্যাসিড, এই 3খানা খাবার দিই। আর অবশ্যই সপ্তাহে একবার করে যে কোনো একটা জৈব কীটনাশক এতে ইউজ করি, হয় নিম অয়েল নয় কাকা। এছাড়া আমি আজ পর্যন্ত কোনো কিছুই করিনি, তাতে আমার কোনো পাতায় কোনো কালো দাগও হয়নি। একটা সমস্যা হয়েছে এই প্রথম, সেটা হচ্ছে আমারই ভুলের জন্য, সেটা হচ্ছে আমি গাছের গোড়ায় অল্প করে মাটির যে বলে না, মাটির একটা কি বলবো ব্যালেন্স ঠিক করার জন্য মাঝে মধ্যে একটু ক্ষারেরও প্রয়োজন আছে। তো আমি জানি না গোলাপ গাছ ক্ষার পছন্দ করে কিনা। তো আমি একটা ভিডিও দেখেছিলাম, দেখে সেখান থেকে একটুখানি ছাই আমি গোলাপ গাছের গোড়ায় অল্প করে দিয়েছিলাম, শুনেছিলাম তাতে পটাশিয়াম আছে, নাকি এতে ভালো হয়। সবজি গাছে দেওয়া যায়, সব গাছে, কিন্তু গোলাপ গাছে আমি দিয়ে ভুল করেছি কিনা জানি না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। তো তাতে কি হয়েছে, হয়তো জলটা দিতে একটু দেরি হয়েছে, সে প্রথম দিন জল দিয়েছিলাম, তারপরের দিন জল দিতে একটু বেলা হয়ে গেছে বা জল দেওয়া একটু দেরিতে হয়েছে, গাছের পাতা 1-2 পাতা একটু অল্প পুড়ে পুড়ে গেছে। কিন্তু যাই হোক, আমি এখন গাছ করে করে শিখে গেছি, ফুল আমার কম হোক কিন্তু আমি সেটা ঠিক করে নেব, সেই জন্যই আজকে আমি একটু হিউমিক অ্যাসিড দিলাম। আর একটা খাবার আমি গোলাপ গাছে দিয়ে থাকি, সেটা হচ্ছে ব্যবহার করা চায়ের পাতা। সেটা যখন শুকিয়ে গোলাপ গাছের গোড়ায় ধুয়ে ভালো করে শুকিয়ে দিই, আর যখন ব্যবহার করা চা পাতা দিই না, তখন কি করি, চা পাতা একদিন ভিজিয়ে রেখে তার যে জলটা হয় সে তার সঙ্গে জল মিশিয়ে মাঝে মধ্যে লিকুইড হিসাবে দিয়ে রাখি। তাহলে আমি ভার্মি কম্পোস্ট দিলাম, হিউমিক অ্যাসিড দিলাম, ইপসাম সল্ট দিলাম, এরকম বিভিন্ন। হ্যাঁ, আর একটা কাজ করি, শীতকালে অবশ্যই তো খোল জল দিয়ে থাকি। এইভাবে আমি ধীরে ধীরে গোলাপ গাছ করা শিখছি। আপনারা অবশ্যই যারা গোলাপ গাছ করবেন ভাবছেন আমার মতো, ধীরে ধীরে 1-2 গাছ কিনে এনে গোলাপ গাছ করার চেষ্টা করুন। একসঙ্গে অযথা গাছ কিনে আনলে গাছ যদি না বাঁচে তো আপনার পয়সারও ক্ষতি হয়ে যাবে, আর গোলাপ গাছ করার আগ্রহ হারাবেন। গাছটা খুব সেন্সিটিভ গাছ, অনেকেই হয়তো গোলাপ করতে ভালোবাসেন, তারা সাহস করে অবশ্যই একটা গাছ নিয়ে আসুন এবং ধীরে ধীরে গাছকে বুঝে বুঝে তারপর আপনি সেই গাছের ট্রিটমেন্ট শুরু করে দিন। আমি আগামী দিনে এই জৈবভাবেই গোলাপ গাছ করব মাটিতে, আরো ভালো রেজাল্ট হলে আপনাদের সঙ্গে শেয়ার করব।